বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড মর্নিং তোমাদেরকে। তো রথের দিন অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। তো দেখো, রথের জন্য তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসলাম। আশা করছি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে রথের দিন, এই দেখো বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছনাটাকে গুছিয়ে নিয়ে দেখো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর রথের দিন প্রচুর প্রচুর কাজ, তো সেই জন্য। আর জানি তোমরা আমার উপর খুব রাগ করেছো, কারণ এই কদিন তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি। মিনিমাম 1 মাস হতে যাচ্ছে তোমাদেরকে ভিডিও দিইনি আমি। 1 মাস কিংবা 1 মাসের কম হবে। তো যাই হোক, তোমরা রাগ করো না। তাই রথের দিন তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে আশা করব তোমাদের জন্য ডেলি ব্লগ নিয়ে আসবো বন্ধুরা। খুব সুন্দর সুন্দর ডেলি ব্লগ নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ব্লগগুলো। আর ঠিক আছে, তো তারপরে দেখো এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, ঠিক আছে। আর ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে দেখো এই যে আমি সব বাসি কাজ কিন্তু সেরে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে বাসি কাজ সেরে নিয়ে তারপরে দেখো মামা বাবানের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মামা মামানের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়ে এই দেখো মামা মামানে ম্যাগি কিন্তু বসিয়ে দিয়ে আমি চলে যাব হচ্ছে মানে ফ্রেশ হতে, ঠিক আছে। আর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর সব কাজ শেয়ার করব। তো তোমাদের সঙ্গে ফ্রেশ হতে হতে তো একটা কথা শেয়ার করিনি। জানো বন্ধুরা, কদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি। এত মনটা খারাপ লাগছিল আর শরীরটা এতটাই খারাপ আমার, ঠিক আছে। সেই জন্য আমি দিতে পারিনি। আর তোমরা কিছু মনে করো না, কিন্তু তোমাদের জন্য এখন থেকে ডেলি নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো। যদি প্রতিদিন না দিতে পারি, একদিন পর একদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু একদিন পর একদিন তোমাদের সঙ্গে ভিডিও দেব, এটা তোমাদের কাছে আমি প্রমিস করলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো ফ্রেশ হচ্ছি এখন। আর মামাম বাবান তো একদম কালকের থেকে মানে পুরোপুরি আমাকে পাগল করে দিয়েছে। মামা আমার বাবান যে রথ চালাবো আর কখন রথ চালাতে মানে কিনতে যাব। তা আমি বলেছি যে কালকে রথের দিনই কিনবো, কিন্তু একটু বেলা করে যাব, ঠিক আছে। আর এই যে দেখো ফ্রেশ হয়ে নিয়ে, আর আমরা যেন তো কেন বলছি একটু দেরি করে যাব কিনতে তোমাদেরকে বলছি। তো দাঁড়াও, তার আগেই দেখো এই যে মামা বাবানের জন্য একটু ম্যাগি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই দেখো ম্যাগি খাওয়া ম্যাগি একদম কমপ্লিট। আর ওদেরকে এখন ম্যাগিটাকে দিয়ে নেব। এই যে দেখো ওদেরকে দিয়ে নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে যে একটু বেলা দিকে কেন যাব জানো তো, আমরা কিন্তু মধ্যবিত্ত মানুষ। তো আর এই মধ্যবিত্ত মানুষরা আমরা কিন্তু একটু কম দামে আমরা জিনিস কিনতে ভালোবাসি। আর কম দামে জিনিসও কিনি। আর হচ্ছে একটু হচ্ছে আমরা চেপে চলি, যাতে জিনিসটা একটু কমে পাওয়া যায়, জিনিসটা একটু একটা টাকা যেন দুটো জিনিস হয়ে যায়, এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করি। তো আমিও সেইভাবে চেষ্টা করি যে আমার সংসারটাকে কীভাবে অল্প টাকার মধ্যে সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, সুন্দর করে একটা পয়সা বাঁচিয়ে রেখে আমরা কিন্তু সেই জিনিসটাকে চেষ্টা করি। আমিও কিন্তু সেইভাবে চেষ্টা করি যে একটা জিনিসের মধ্যে অল্প জিনিসটা নেওয়ার। তো পয়সা খুবই গায়ে লাগে বন্ধুরা, ঠিক আছে। সেই জন্য একটু চেপে চলার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে গেছিলাম মার্কেটে। আর এই দেখো মার্কেটে গিয়ে দেখো তোমাদেরকে রথগুলোকে শেয়ার করছি। আর এই দেখো এত সুন্দর সুন্দর রথ, আর আমি কিন্তু এই দোকান থেকেই কিনেছি। ফাইনালি দেখো এই দুটো রথ আমি সিলেক্ট করে নিয়েছিলাম। আর এই দুটো রথ একটা মামা বোনের জন্য। আর এই দেখো এই একটা ঠাকুর, এই যে বললাম ঠাকুরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু কিনতে পারিনি ঠাকুরটা, জানো তো। কারণ দামটা অনেকটাই বেশি বলছিল, 150 টাকা বলছিল। আর আমার হাতে তখন আর পয়সা ছিল না। তো যাই হোক, এই যে সব কেনাকাটি করে তারপরে দেখো ফাইনালি চলে গেছে আমরা একটু মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি কিনে নিলাম, ঠিক আছে। মিষ্টিটা কিনে নিই। এই যে দেখো ফাইনালি এত মিষ্টি, দেখো মিষ্টির কালেকশানগুলো দেখো কতটা সুন্দর। তো তারপরে ফাইনালি চলে এসেছি বাড়ি কেনাকাটা করে। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে রথ দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে ফাইনালি তোমাদের ভালোভাবে রথটাকে দেখাচ্ছি। আর এই যে দেখো এই দুটো রথ, বড় রথটা হচ্ছে আমার বাবানের মানে আমার ছেলের, আর ছোটো রথটা হচ্ছে আমার মেয়ের মানে আমার মামামের, ঠিক আছে। আর এই যে দেখো ওদের ঠাকুর। আর এই দেখো এই রথ সাজানোর জন্য আমি কিন্তু একদম নিয়ে চলে এসেছি হচ্ছে সব ওদের অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর। আর এই দেখো ফাইনালি আমার কিন্তু রথ সাজানো একেবারেই কমপ্লিট বন্ধুরা।
আর খুব কষ্ট করে রথ সাজিয়েছি, মানে সারাদিন খাওয়া দাওয়া করিনি। আমি কিন্তু সেদিনকে না খেয়েই ঠাকুরকে দিয়েছিলাম, সারাদিন খাইনি, মানে শুধু একদম নির্জলা উপাসই করেছিলাম। হয়তো ঠাকুরই জেনেছিল আমাকে যে তুমি সারাদিন হচ্ছে আমাকে আমাকে সারাদিন হচ্ছে না খেয়েই দাও। তো আমি সেটাই ভেবেছিলাম যে ঠাকুরও হয়তো চায় যে আমি ঠাকুরকে সারাদিন না খাই, মানে আমি না খেয়েই দিই, তো ঠাকুরও চায়। তো ফাইনালি দেখো এই যে আমার কিন্তু একেবারে রথ সাজানো কমপ্লিট আর ঠাকুরকে ভোগ দেওয়া একেবারেই কমপ্লিট। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একেবারে রেডি হয়ে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে। ঠাকুরকে দেখো সন্দেশ এনেছিলাম, আর সন্দেশ আর বাতাসে দিয়ে দিয়েছেন। তো আমার শাশুড়ি বলছিল যে কাঁঠাল দিতে, তো কাঁঠালটা হয়নি কেনা, ঠিক আছে। তো যা ছিল তার মধ্যেই আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে। আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো, যাতে তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, এই যে দেখো আমার মামাম বাবান রথ একেবারে চালাতে, মানে বেরিয়ে পড়েছে রথ টানতে। আর আমার তো ভীষণ ভালো লাগছে, জানো তো। এই যখনই আমার মামাম বাবান রথ টানে না, তখন মনে হয় কি যে আমার মনে হয় ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। মানে এইভাবে আমি আর আমার বোন যেমন রথ টানতাম, তো সেইভাবেই আমার মাম্মাম আর আমার বাবান, মানে আমার ছেলে আর আমার মেয়ে, ওরা রথ টানছে। তো আমি তো ওদেরকে একা হাতে, আজকে এইবার হাজব্যান্ড ছিল না, তো একটু আগেরবার হাজব্যান্ড ছিল। তোমরা আগেরবারের রথের ব্লগটা দেখে নেবে বন্ধুরা, তখনও করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এই যে দেখো রথ টানতে টানতে সবার বাড়ি চলে গেছিলাম। পয়সা আমার মামা বাবান পেয়েছিল, মিনিমাম 100-150 টাকা পেয়েছিল রথ টানতে গিয়ে। দেখো তারপরে সেই জেঠিমার বাড়ি চলে গেছিলাম। আর এই দেখো এই জেঠিমার বাড়ি, এই জেঠিমা কিন্তু আমার মামা বাবানকে খুব ভালোবাসে। তারপরে দেখো উনিও রথ টানলেন, আর ওনার মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর মন্দির, তো আমার ভীষণ ভালো লেগেছে। আমিও ঠাকুরের দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও ঠাকুরের দর্শনটা করিয়ে দিলাম। দেখো কি সুন্দর। তো তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে চলে আসলাম ফাইনালি আমরা মেন রাস্তায়, মানে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। আর এই দেখো এই মেন রাস্তায় দেখো সবাই রথ টানছে। আর তার মধ্যে দেখো আমার মামা, মানে আমার হাজব্যান্ড চলেও এসেছিলো, সঙ্গেই ছিল। তো তারপরে দেখো কত রথ দেখতে পাচ্ছ, কত রথ, কত সুন্দর সুন্দর রথ, মানে সারি সারি রথ। তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে এই রথগুলোকেও শেয়ার করে দিলাম, আর আমার মামা বাবানের রথও শেয়ার করে দিলাম। আর ওরা খুব খুব মজা করছে বন্ধুরা, এত মজা করছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না তোমাদের এই ব্লগটা কেমন লাগবে। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম ফাইনালি আমরা পাঁপড়ের দোকানে, মানে আমাদের মুদিখানার দোকানে। তো দেখো এখানে কত রকমের পাঁপড় তুলেছে ওই দিদিভাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দিদিভাইয়ের দোকান থেকেই আমি মুদি বাজার নিই। তো দেখো এত সুন্দর রথ, মানে পাঁপড়, ভালো লাগছে, এত সারি সারি পাঁপড়, সুন্দর সুন্দর পাঁপড়। আর এই দিদিভাইটা খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। তো তারপরে দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসেই দেখো আমার পাঁপড় জিলাপি আমরা, মানে এটা হচ্ছে আমার বড় যার বড় বছরের দোকান, পাঁপড় দিয়েছিল আর জিলাপি দিয়েছিল দোনাতে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে